উফ, চমৎকার! কি দারুণ লাগছে দেখতে। জামের এই রেসিপিটা আগে কেউ কখনো বানিয়েছে জানি না, আমি তো প্রথমবার বানালাম। জামগুলো একটা পাত্রে ঢেলে নেব, আর এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম জল, আর ধুয়ে দিয়ে এই মাটির পাত্রটাই উঠায় নেব মাটির হাঁড়িতে। উনুন ধরায় কড়াই একটা বসায় দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম 1 গ্লাসের মতন জল আর সামান্য একটু লবণ। এখন ওই ধুয়ে রাখা জামগুলো ঢেলে দেব। জাম দিয়ে একটু নাড়িচাড়ে লবণ জলের সঙ্গে একটু মিশিয়ে নেব। একটা পাত্র দিয়ে দেবো ঢাকার জন্য, তাতে জামগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট ঢেকে দেওয়ার পরেই দেখেন উতরে পড়ে গেছে, আর জামগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ওই ঝাঁঝরি দিয়ে ডলে ডলে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে জামের যে রসটা আছে ভালো মতো বেরোয় যায়। আর জালি জালি অনেকটাই শুকায় গেছে। আর আমি এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিচ্ছি, ওই পাত্রতে ঢেলে দিলাম। আর তলে আর একটা পাত্র আছে, যাতে রসটা পড়বে। এতে খুব সহজে সেকা হয়ে গেল। কড়াই ধুয়ে আবার বসায় দিলাম চুলায়, আর জামের রসটা আবার কড়াইতে দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আমি এখানে 3-4 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা গুড় দিতে পারেন, আর মিষ্টি পছন্দ না হলে নাও দিতে পারেন। আর এখন ভালো করে জাল করে শুকিয়ে নেব, একটু চেক করে দেখে নেবো মিষ্টি হয়েছে কিনা। আর এই জামের উপরে ফেনা ফেনা হচ্ছে, এটা একটু উঠায় ফেলে দেবো। 3-4টে এলাচ নিলাম, থেতো করে দিয়ে দিচ্ছি। কড়ার গায়ে লাগিয়ে গেছে, একটু নাড়েচাড়ে উঠাই নিলাম। আর হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। একটা মাটির পাত্রে ঢেলে নিলাম। ফ্রিজের ভিতরে যে শ্বাসটা থাকে না, ওই সাজেও কিছু দিয়ে দেব ওই মাটির পাত্র থেকে। দিয়ে এখন সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। আর পরে কাঠি বসায় দেবো, এখন তো হবে না, তাই সারা রাত রেখে দিয়েছিলাম। মাত্র রাত্রে আবার কারেন্ট চলে গেছিল, জানি না কতটা হয়েছে। পরের দিন সকালে এই যে দেখতে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। হাঁড়িতে একটা প্লেটে ঢেলে নেব। এখন একটা চাকু দিয়ে কেটে নেব। দারুণ না রেসিপিটা? আমি একটু খেয়ে দেখলাম, আর আমার দেওরের ছেলে মেয়েদের দিলাম খেতে। ওরা তো খেয়ে খুব